এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাবছো রেডি হয়ে কোথায় যাচ্ছি? বলবো সবটা বলবো। তো ফাইনালি এখন অটো চলে এসেছে। আমরা এখন আগে অটোতে উঠি, বাকি ধীরে ধীরে তোমরা সবটা জানতে পেরে যাবা। তো এখন অটো চলে এসেছে, আমরা এখন অটোতে উঠে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। এখন অটোতে উঠে গেছি আমাদের ডেস্টিনিতে যাওয়ার জন্য। এখানে সবাই বসে আছি, তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করব, পুরো ব্লগে আমার সাথে থাকবা। আবার তো বাই। তো এখন আমি চলে এসেছি আমার মার এখানে। এসে আমি প্রথমে চান করে নিয়েছি, কারণ আমাদের ট্রেন রাত 2টোর সময়। তো আমি রাত্রে চান করতে পারবো না, সেই জন্য এখন চান করে নিয়েছি। তো এখানে যে মার এখানে এসেছি, এখান থেকেই বেরোবো। ওই দেখো রাস্তার ওখানেই লাগেজ রেখে দিয়ে এসেছি, আনি নাই, কারণ অনেকটা ওয়েট হয়ে গেছে। তো যখন বেরোবো তখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তোমরা থেকো আমার সাথে আপাতত, বাই। তো ফাইনালি আমরা স্টেশনের এখানেই চলে এসেছি। এখানে পৌলমি বসে রয়েছে, এই যে আমার দিদি ডুগু, আর এটা হলো স্টেশন। ট্রেন আসবে 2:30-র সময়, ততক্ষণ আবি বাজে 1:12, তো অনেক টাইম লাগবে। তো তোমাদের সাথে পুরো জার্নিটা আমি শেয়ার করবো, একসাথে থাকো আপাতত। তো গাইজ আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে নাম্বার, এখন আসবে এখানে ট্রেন। তো আমরা একটা আমাদের সামনে কোচের সামনে এসে বসে গেছি। এখানে দেখো পৌলমীর ব্লগিং স্টার্ট হয়ে গেছে। এই যে রমেশদা, এই যে টুকু। তো ট্রেনে উঠে রাত্রির 2:30 বাজে এখনই। আসুক ট্রেনে উঠে তারপরে ব্লগ বানাচ্ছি। আমি একা একা বসে বসে ছবি তুলতেছিলাম, এরা আমার প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করতেছে। কে রে এখন কিছু বল, এখন কিছু কর, এখন কিছু করবে না। আমি ছবি তুলছি আর এসে এরম করতেছে মানে ওভার রিয়াক্ট করতেছে। আর আমাকে ট্রেন আসবে কই, এখনো আসে না, পতা নেই কোন সময় আসবে। তো আসলেই তো তোমরা দেখতে পাবাই। ওকে বাই। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘুম থেকে উঠে গেছি, অনেক সকালেই উঠে গেছি অবশ্য। এখন আসি কোথায় তোমরা দেখে নাও। এখানটা ট্রেন এসে দাঁড়িয়েছে, রয়েছে, আর দিদি উপরে রয়েছে, বাকি পরে দেখাবো। আমরা বিজয়বাড়া নেমেছিলাম, নামি হচ্ছে আঙ্গুর ফল কিনছি, তাই বসে বসে খাচ্ছি। এখনই দেখাই তোমাকে, এই দেখো। আর এই যে আমার দিদি আর ডুগোকে তো আলাদা মসজিদে থাকে এরা। আর এই যে আমরা আঙ্গুর ফল খাবো, ওরাও খাবে, সবাই খাবো। আর আঙ্গুর ফলগুলো এক্সপেকটেশনের থেকেও বেশি খাওয়ার অবস্থা নাই। আমরা এখন সাঁতরাগাছি ঢুকে গেছি, এই যে প্ল্যাটফর্ম, এই যে। তো আর একটা স্টেশন পরেই হচ্ছে সালিমা। এটা ভিডিও বানানোর সময় শুধু ডিস্টার্ব করে আমারে। মন্দাকিনী ভালো করে শুরু করি। আমরা এখন খড়গপুর আছি, এই টাইমে আমাদের নেমে যাওয়ার কথা, আর এখনই সবে খড়গপুর আসছি। সাঁতরাগাছি যাইতে যেতে মেবি 2টা বাজে যেতে পারে, ওর থেকে বেশিও হয়ে যেতে পারে। তো কখন যাবো? আজকে হচ্ছে আমাদের ডে 3। হ্যাঁ, তো জানি না কখন যাবো। এখানে দেখো রমেশদা বসে আছে, এখানে যে আমাকে মোটু আছে, আর দেখা যাচ্ছে না, আর ওই দিকে সবাই দীপাদি শুয়ে আছে, ডুকু শুয়ে আছে। জানি না কখন নামবো, নামলে তোমরা দেখতেই পাবো। তোমাদের সাথে সবটা শেয়ার করছি, এটাও তো শেয়ার করবো, তাই না? তো আমরা অলমোস্ট চলে এসেছি, আর হয়তো 20-25 মিনিটের মতন টাইম লাগবে। ওই যে বলে বসে রয়েছে, আর ভালো লাগছে না এক্ষুনি। যত নামার টাইম আসে অত বেশি বিরক্ত লাগতেছে। আর আমার দিদি তো কি আর বলি, হাই। তো এখন নামার পর তোমাদের সাথে আবার দেখা করবো।
মাসিকে দেখে এরকম করছে। তো ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি, খাওয়া হয়ে গেছে। এসে প্রচন্ড খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। রিতা দিদির ফেলে বসে রয়েছে, দেখাই আমার বেজতি করার দরকার নেই। এই যে এখানে সবাই আছে, পাপাই তো। আর যে ডুগু আছে, ডুগু দাদুর সাথে খেলা শুরু করে দিয়েছে। আর এই যে ও ক্যামেরার দিকে ঘুরে, আমাদের আসে না। ও ক্যামেরার দিকে ঘুরতেছে, আমার কাছে আসে না। বাস বাবা। তো আপাতত এই অবধি, বাকি তোমাদের সাথে পরে আমি সেরকম দেখা যাচ্ছে না অন্ধকারে। তো আপাতত বাই।